রাত ২টা। সবাই ঘুমিয়ে গেছে। ফোনের আলো বন্ধ, রাস্তা নীরব। পুরো পৃথিবী যেন থেমে গেছে। কিন্তু আপনার মাথার ভেতর একটা ঝড় চলছে। আমার জীবনে এত সমস্যা কেন? আল্লাহ কি আমার দোয়া শুনছেন? আমি কি কখনো বদলাতে পারবো? আমার ভাগ্যে কি সত্যিই ভালো কিছু আছে? আমি এত গুনাহ করার পরও আল্লাহ কি আমাকে ভালোবাসেন? হয়তো আপনি কাউকে বলেন না, মানুষের সামনে হাসেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি ক্লান্ত, খুব ক্লান্ত। আর ঠিক তখন আপনি কুরআন খুললেন। একটা সূরা সামনে এলো, সূরা ইয়াসিন। এই সূরাটা আমরা কখন পড়ি? কেউ মারা গেলে, রোগীর পাশে, কবরের পাশে, জুমার দিন। আমরা যেন সূরা ইয়াসিনকে মৃত্যুর সূরা বানিয়ে ফেলেছি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কিছুর একটি হৃদয় আছে। কোরআনের হৃদয় হল সূরা ইয়াসিন। হৃদয় কি শুধু মৃত্যুর সময় কাজ করে? না, হৃদয়দ্বয় প্রতিটা মুহূর্তে কাজ করে। আপনি যখন কাঁদেন, যখন ভেঙে পড়েন, যখন আশা হারান, যখন সেজদায় যান, যখন মানুষ ছেড়ে চলে যায়, তখনও হৃদয় কাজ করে। আর ঠিক তেমনি সূরা ইয়াসিনও জীবনের প্রতিটা মুহূর্তের জন্য। আজকের এই ভিডিওতে আমরা শুধু সূরা ইয়াসিন পড়ব না, আমরা সূরা ইয়াসিন অনুভব করব। কারণ এই সূরার ভেতরে লুকিয়ে আছে হেদায়েতের উত্তর, রিজিকের উত্তর, আখিরাতের উত্তর, তাকদীরের উত্তর। আর এমন এক শক্তি যেটা অসম্ভব শব্দটাকেও মুছে দেয়। হয়তো আজকের এই ভিডিও আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে, তাই শেষ পর্যন্ত থাকুন। কারণ হয়তো আজ আল্লাহ এই সূরার মাধ্যমে আপনার সাথে কথা বলবেন। একটা বিষয় খেয়াল করেছেন, মানুষ যখন খুব ভেঙে পড়ে তখন কোরআনের দিকে ফিরে আসে। কেউ হাসপাতালে বসে সূরা ইয়াসিন পড়ে, কেউ প্রিয় মানুষ হারিয়ে পড়ে, কেউ রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে পড়ে। কেন জানেন? কারণ এই সূরার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। অনেক আলেম বলেছেন সূরা ইয়াসিন মানুষের ঘুমন্ত হৃদয় জাগিয়ে তোলে। কারণ এই সূরা আপনাকে মনে করিয়ে দেয় আপনি একা না, আপনার রব এখনও আছেন। আজ আপনি হয়তো হতাশ, হয়তো আপনার জীবনে এমন সমস্যা আছে যেটা কাউকে বলতে পারেন না, কিন্তু আল্লাহ জানেন। আপনার চোখের পানি, আপনার নিঃশ্বাস, আপনার ভয়, আপনার দোয়া সব আল্লাহ জানেন। আর এজন্যই সূরা ইয়াসিন শুধু তিলাওয়াত না, এটা একটা বার্তা, একটা ডাক, একটা স্মরণ করিয়ে দেওয়া তুমি এখনো আল্লাহর বান্দা। চলুন প্রথম সমস্যায় আসি, পথ হারিয়ে ফেলা। আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মানুষ গুনাহকে স্বাভাবিক মনে করছে। হারাম সম্পর্ক স্বাভাবিক, নামাজ ছেড়ে দেওয়া স্বাভাবিক, মিথ্যা বলা স্বাভাবিক, গীবত স্বাভাবিক। আর ধীরে ধীরে হৃদয় শক্ত হয়ে যায়। শুরুতে গুনাহ করলে খারাপ লাগত, এখন লাগে না। শুরুতে নামাজ মিস করলে কষ্ট হতো, এখন হয় না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। ঠিক তখন সূরা ইয়াসিন শুরু হয়, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আপনি সরল পথের উপর আছেন। আল্লাহ যেন বলছেন, পথ এখনো আছে। আপনি যত দূরেই চলে যান, ফিরে আসার রাস্তা এখনো বন্ধ হয়নি। শয়তান একটা কাজ খুব ভালো পারে, সে আপনাকে হতাশ করে। সে চায় আপনি ভাবুন, আমি অনেক গুনাহ করেছি, আমাকে আল্লাহ আর ক্ষমা করবেন না। কিন্তু শুনুন, যে মানুষ গুনাহের পর কাঁদে সে এখনো মৃত না, কারণ মৃত হৃদয় কাঁদে না। আজ যদি আপনার চোখে পানি আসে, তাহলে জানবেন আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। হয়তো এই ভিডিওটাই সেই ডাক। এক যুবক ছিল, ছোটবেলায় নামাজ পড়ত, কুরআন পড়ত। তারপর ধীরে ধীরে বদলে গেল। বন্ধু বদলালো, জীবন বদলালো, গুনাহ বাড়ল। একদিন রাতে সে বাসায় ফিরছিল, হেডফোন কানে। হঠাৎ পাশের মসজিদ থেকে একটা আয়াত ভেসে এলো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সে থেমে গেল, কাঁদতে শুরু করল। সেই রাত থেকেই তার জীবন বদলে যায়। একটা আয়াত, শুধু একটা আয়াত, একটা মানুষের জীবন বদলে দিয়েছিল। আর এজন্যই কোরআন শুধু পড়ার জন্য না, কোরআন বদলে দেওয়ার জন্য। এখন আসি দ্বিতীয় সমস্যায়,
আখিরাত নিয়ে সন্দেহ। অনেক মানুষ মুখে না বললেও ভেতরে ভেতরে ভাবে, সত্যিই কি মৃত্যুর পর কিছু আছে? সত্যিই কি আবার উঠব? সূরা ইয়াসিনে এক ব্যক্তি পচা হাড় হাতে নিয়ে বলেছিল, এগুলোকে আবার কে জীবিত করবে? তখন আল্লাহ উত্তর দিলেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার জীবিত করবেন। কি অসাধারণ উত্তর! একবার ভাবুন, আপনি একসময় কিছুই ছিলেন না, না চোখ, না মুখ, না হৃদয়। তারপর আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন। তাহলে মৃত্যুর পর আবার সৃষ্টি করা কেন অসম্ভব হবে? কবর বাস্তব, হাসর বাস্তব, জান্নাত বাস্তব, জাহান্নাম বাস্তব। আর এই সত্য ভুলে যাওয়ার কারণেই মানুষ গুনাহ করতে করতে নির্ভীক হয়ে যায়। কারণ সে ভাবে, কেউ দেখছে না। কিন্তু একজন মুমিন জানে, মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। এখন আসি এমন একটা সমস্যায় যেটা প্রায় প্রতিটা মানুষের আছে, রিজিক। চাকরি নেই, ব্যবসায় লস, ঋণ বেড়ে যাচ্ছে, মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ। মানুষের সামনে হাসছেন, কিন্তু রাতে চিন্তায় ঘুম হয় না। ঠিক তখন সূরা ইয়াসিন বলে, মৃত জমিনকে আমি জীবিত করি। একটা শুকনো জমিন কল্পনা করুন, ফেটে গেছে, মরে গেছে, কিছু জন্মায় না। তারপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি পাঠালেন, আর সেই মৃত জমিন সবুজ হয়ে গেল। আল্লাহ যেন বলছেন, তোমার জীবনও যদি আজ শুকনো হয়ে যায়, আমি চাইলে আবার জীবন দিতে পারি। মানুষ ভাবে চাকরি রিজিক দেয়। না, রিজিক দেয় আল্লাহ। চাকরি মাধ্যম, ব্যবসা মাধ্যম, মানুষ মাধ্যম। তাই মানুষের দরজার আগে আল্লাহর দরজায় কড়া নাড়ুন। কারণ মানুষ ফিরিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ যখন দিতে চান তখন পুরো পৃথিবী একসাথে থামিয়েও আটকাতে পারে না। এখন আসছে সূরা ইয়াসিনের সবচেয়ে শক্তিশালী অংশ। এই আয়াত অনেক ভাঙা মানুষকে বাঁচিয়ে রেখেছে, অনেক হতাশ মানুষকে আশা দিয়েছে। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি শুধু বলেন, হ, আর তা হয়ে যায়। কুন ফায়াকুন। মানুষ বলে অসম্ভব, আল্লাহ বলেন কুন। মানুষ বলে হবে না, আল্লাহ বলেন কুন। মানুষ বলে শেষ, আল্লাহ বলেন কুন। জাকারিয়া আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন। আইয়ুব আলাইহিসসালাম রোগ থেকে সুস্থ হয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে বেঁচে গেছেন। মুসা আলাইহিসসালাম সমুদ্রের সামনে রাস্তা পেয়েছেন। মারাইয়াম আলাইহিসসালাম অলৌকিক সন্তান পেয়েছেন। কেন? কারণ আল্লাহ যখন চান তখন অসম্ভব বলে কিছু থাকে না। আজ হয়তো আপনার জীবনেও একটা অসম্ভব আছে। হয়তো ডাক্তার বলেছে আশা নেই, হয়তো মানুষ বলেছে তোমার দ্বারা হবে না, হয়তো পরিবার ছেড়ে গেছে, হয়তো সব দরজা বন্ধ। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার দরজা বন্ধ হলেও আকাশের দরজা এখনো খোলা। আর সেই আকাশের মালিক এখনো বলেন কুন ফায়াকুন। শেষ করার আগে সূরা ইয়াসিনের আরেকটা আয়াত নিয়ে কথা বলতে চাই। একটা আয়াত যেটা শুনলে মানুষ বুঝতে পারে আল্লাহ শুধু আমাদের সৃষ্টি করেননি, তিনি আমাদের প্রতিটা শব্দও জানেন। আল্লাহ বলেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে তার কাছে একজন প্রহরী উপস্থিত থাকে লিখে রাখার জন্য। একবার ভাবুন, আপনি যা বলেন সব লেখা হচ্ছে। আপনার কষ্টের কথা, আপনার রাগের কথা, আপনার দোয়া, আপনার গীবত, আপনার কান্না, সব। আমরা মানুষরা মানুষকে দেখিয়ে ভালো থাকার চেষ্টা করি, কিন্তু আল্লাহ জানেন রাতের অন্ধকারে আপনি কতবার ভেঙে পড়েছেন। মানুষ বলে, তুমি ঠিক আছো তো? আপনি হাসেন, বলেন হ্যাঁ, কিন্তু আল্লাহ জানেন আপনি ঠিক নেই। এই আয়াত শুধু ভয় না, এটা শান্তিও। কারণ আপনি যখন একা সেজদায় কাঁদেন সেটাও লেখা হয়। আপনি যখন কাউকে না জানিয়ে সদাকাহ করেন সেটাও লেখা হয়। আপনি যখন ভাঙা হৃদয় নিয়ে বলেন ইয়া আল্লাহ, সেটাও লেখা হয়।
একদিন কেয়ামতের মাঠে মানুষ ভুলে যাবে আপনি কত টাকা উপার্জন করেছিলেন, কিন্তু আল্লাহ ভুলবেন না আপনি রাতে কতবার তাকে ডেকেছিলেন। তাই কথা বলার আগে ভাবুন, মানুষকে কষ্ট দেওয়ার আগে ভাবুন, গীবত করার আগে ভাবুন, কারণ সব লেখা হচ্ছে। আর একই সাথে হতাশ হবেন না, কারণ আপনার চোখের পানিও লেখা হচ্ছে। হয়তো আপনি মনে করেন আমার দোয়া কেউ শুনছে না, কিন্তু আল্লাহ শুধু শুনছেন না, তিনি লিখেও রাখছেন। আজ থেকে সূরা ইয়াসিনকে শুধু মৃত্যুর সূরা ভাববেন না, এটা জীবনের সূরা, ভাঙা হৃদয়ের সূরা, আশাহীন মানুষের সূরা। পথ হারালে সূরা ইয়াসিন, ঈমান দুর্বল হলে সূরা ইয়াসিন, রিজিক বন্ধ হলে সূরা ইয়াসিন, অসম্ভব মনে হলে সূরা ইয়াসিন। হয়তো আজ আল্লাহ আপনাকে মনে করিয়ে দিতে চেয়েছেন, তুমি একা না, আমি এখনো আছি, আমি এখনো সবকিছু করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ইয়াসিন বুঝে পড়ার তৌফিক দিন। আমিন।